আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব হলো সি প্লাস প্লাসের ভেরিয়েবল কি, ভেরিয়েবল সম্পর্কে জানবো। আর সেকেন্ডলি আমরা জানবো কি ডাটা টাইপস নিয়ে। আজকে ক্লাসে আমরা এই দুইটা জিনিস টপিক কভার করব। তো ফার্স্ট আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো তা হলো ভেরিয়েবল। তো ভেরিয়েবলস জাস্ট কন্টেইনার্স। ভেরিয়েবলসটা আমরা সংক্ষেপে বলতে পারি কি কন্টেইনার্স। কন্টেইনার্স যার মধ্যে কী রাখি আমরা, যার মধ্যে আমরা ডাটা অথবা ভ্যালু রাখি। একটু আমরা অন্য উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো আমার কাছে একটা জুতার বক্স, দেখি জুতার বক্স। এই জুতার বক্সের মধ্যে আমরা কী রাখি? জুতা রাখবো, অবশ্যই জুতার বক্সের মধ্যে আমরা জুতা রাখবো। সো এই বক্সের মধ্যে আমরা কি, যেহেতু জুতা রাখবো, এই বক্সটা কি একটা কন্টেইনার, যেটার মধ্যে কী থাকে? জুতা থাকে। তো জুতার আমরা বলতে পারি, মনে করতে পারি জুতাটা হলো ভ্যালু অথবা তোমার ধরতে পারো কি ডাটা। জুতার আমরা ভ্যালু অথবা ডাটা বলতে পারি। এই জুতাটা আমরা কই রাখবো? কন্টেইনার মধ্যে রাখবো। আর বক্সটা কি সেই কন্টেইনার। তো এই যে কন্টেইনারের মধ্যে রাখছি, সেম এইভাবেই আমরা ধরো একটা ডাটা আছে বা একটা ভ্যালু আছে 10। এই 10 ধরো একটা আমি কন্টেইনারের মধ্যে রাখলাম। এই কন্টেইনারের একটা নাম দিলাম, এই কন্টেইনারের নাম ধরো ভ্যালু। তো এই কন্টেইনারের মধ্যে যে 10 রাখলাম আর এই কন্টেইনারের যে নাম দিলাম, এই নামযুক্ত কন্টেইনারে আমরা মূলত বলি ভেরিয়েবল। আরও সংক্ষেপে বলতে গেলে বা আরও স্পেসিফিকভাবে বুঝতে গেলে, ধরো আমার কাছে এটা মেমোরি লোকেশন, এটা একটা মেমোরি। তো মেমোরির মধ্যে একটা লোকেশন আছে। ধরো এটা হলো অনেকগুলো মেমোরির মধ্যে অনেকগুলো ব্লক আছে। তো আমরা এই মেমোরির এই ব্লকটা বা এই লোকেশনটার আমরা একটা নাম দিলাম। ধরো এই লোকেশনের নাম দিলাম কি ভ্যালু, মানে ভ্যালুরের সংক্ষেপে লিখলাম কি ভ্যালু। এই লোকেশনের নাম দিলাম। এই লোকেশনের মধ্যে যদি আমরা কোনো নাম দেওয়ার পরে এই লোকেশনের মধ্যে আমরা রাখতে পারবো কি স্পেসিফিক কোনো ডাটা রাখতে পারবো। এই লোকেশনের যে নাম দিলাম, এই লোকেশনের নাম আমরা কী বলবো? ভ্যালু রাখার জন্য মেমোরির মধ্যে কোনো স্পেসিফিক লোকেশনের নাম দিলে আমরা এই স্পেসিফিক লোকেশনে বলবো কি ভেরিয়েবল। তো আমরা আশা করি ভেরিয়েবল বুঝতে পারছি। ভেরিয়েবল যে কন্টেইনার, যার মধ্যে আমরা কি রাখি? ভ্যালু রাখি। আর এটা যদি আমরা মেমোরিতে বুঝি, মেমোরির মধ্যে কোনো একটা ব্লক, স্পেসিফিক ব্লকের যদি আমরা নাম দিই, অ্যান্ড ওই স্পেসিফিক ব্লকের মধ্যে নাম দেওয়া ব্লকের মধ্যে যদি আমরা কোনো ডাটা রাখি, অ্যাসাইন করি, তাহলে ওই স্পেসিফিক ব্লকের বলে আমরা কি ভেরিয়েবল। তো ভেরিয়েবল আমরা তাহলে ফার্স্টে ভেরিয়েবলের ডিক্লারেশন শিখি। আমরা কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তো ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে ফার্স্টে আমাদের প্রয়োজন কি? ডাটা টাইপ। আমরা ফার্স্টে ডাটা টাইপ লিখি। ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে ফার্স্টে আমরা ডাটা টাইপ লিখি, তারপরে ভেরিয়েবলের নাম দিই, ভেরিয়েবলের একটা নেম দিই, তারপর সেমিকোলন দিয়ে আমাদের লাইন শেষ করি। তাহলে এইভাবে একটা ডাটা টাইপ অ্যান্ড দেন ভেরিয়েবলের নেম, এই দুইটা জিনিস দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আর আমি আগেই বলছি ভেরিয়েবল কি একটা মেমোরির কোনো একটা লোকেশনের স্পেসিফিক নাম দেওয়া, স্পেসিফিক একটা লোকেশনের একটা নাম দেওয়া, যাতে আমরা কোনো ডাটা রাখতে পারি অথবা ওই ডাটাটা ইউজ করতে পারি। তাহলে ওই জিনিসটাকে বলি কি মেমোরির ওই নাম দেওয়া লোকেশনটা আমরা বলি কি ভেরিয়েবল। আর ভেরিয়েবল কন্টেইনার্স যেমন কিছু রাখে, এই ভেরিয়েবল এরকম ডাটা স্টোর করে। কন্টেইনার কিছু স্টোর করে, ভেরিয়েবল এরকম ডাটা স্টোর করে। তো ভেরিয়েবল সম্পর্কে আমরা আশা করি হালকা একটু ওভারভিউ পাইছি। ডাটা টাইপ জিনিসটা কি? তার ডাটা টাইপ সম্পর্কে জানি। ধরো আমার কাছে এই বক্সের মধ্যে আছে হলো তোমার শু আছে, অথবা ধরো এটা আমাদের মেয়েদের জুতা আছে, এটা মেয়েদের জুতার বক্স। আর এটা হলো তোমার ছেলেদের জুতার বক্স। এটা ধরো বাচ্চাদের, এটা মেল। এই বক্সটা ধরো মেলদের জুতার বক্স, এটা ফিমেল কোনো কারোর জুতার বক্স। আর এটা ধরো কি কিডসের জুতার বক্স। তো আমি যদি একটা এটা মেল জুতার বক্স, এটা হলো ফিমেলের জুতার বক্স, এটা হলো কিডসের জুতার বক্স। তো আমি যদি একটা জুতা, ধরো একটা মেল জুতার নাম দিলাম কি এম জুতা। আমি জুতা ভালো রাখতে পারি না, ধরো এটা এম জুতা। এই মেল জুতাটা আমি কই রাখবো? ফিমেল বক্সে রাখবো, কিডস বক্সে রাখবো, নাকি মেল জুতার বক্সে রাখবো? তাহলে মেল জুতাটা অবশ্যই আমি রাখবো কোন বক্সে? মেল জুতার বক্সে। মানে যেই টাইপের জুতা ওই টাইপের বক্সে রাখবো।
সেমভাবে আমি যদি এখান মেল মেল টাইপের জুতা কি আমি ফিমেল বা কিডসের জুতার বক্সে রাখতে পারবো না। আমার অবশ্যই যেই টাইপের জুতা ওই টাইপের বক্সে রাখতে হবে। সেমভাবে ভেরিয়েবলের মধ্যে আমরা ভেরিয়েবলের ক্ষেত্রেও সেম, আমরা যেই টাইপের ভেরিয়েবল ওই টাইপের ভেরিয়েবলের মধ্যে রাখবো, মানে যেই টাইপের ভ্যালু ওই টাইপের ভেরিয়েবলের মধ্যে রাখবো। ধরো আমার কাছে আছে কি 10 কি একটা পূর্ণ সংখ্যা, 10-এর মধ্যে কোনো ফ্রিকশন নাই, তাহলে আমাকে এইরকম বক্সের মধ্যেই 10 রাখতে হবে, যেখানে কি হোল ভ্যালু স্টোর করে, মানে যেই ভেরিয়েবল হোল ভ্যালু স্টোর করার জন্য যে ভেরিয়েবল তৈরি হয়েছে ওই ভেরিয়েবলের মধ্যে কি আমরা রাখতে পারবো হোল নাম্বার 10। তো আমরা এটা ডাটা টাইপ সম্পর্কে আরও ডিটেলসে জানবো। ধরো হোল ডাটা রাখার জন্য যে টাইপের ভেরিয়েবল লাগে তাহলে ইন্ট। তো ইন্ট টাইপের ভেরিয়েবলের মধ্যে আমরা কি হোল নাম্বারগুলো স্টোর করি। তো তাহলে অবশ্যই আমরা যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ওই ভেরিয়েবলের মধ্যে যদি আমি 10 মানে হোল নাম্বার ভ্যালু ইনসার্ট করতে চাই, অবশ্যই ওই ভেরিয়েবলের টাইপ হতে কি ইন্টিজার। তো আমরা ভেরিয়েবল ডাটা টাইপ সম্পর্কে ডিটেলসে এখন জানবো। তো সি প্লাস প্লাসে ভেরিয়েবলের ডাটা টাইপস তিন রকম। একটা হলো বেসিক ডাটা টাইপস, মানে ভেরিয়েবল না ডাটা টাইপসই, মানে ধরো এটা ভেরিয়েবল না বলি, এটা বলা যায় কি ডাটা টাইপস কয় রকম বলা যেতে পারে। ডাটা টাইপস সি প্লাস প্লাস তিন রকম: বেসিক ডাটা টাইপ, তারপর হলো ডিরাইভড ডাটা টাইপ, আর একটা হলো কি ইউজার ডিফাইন ডাটা টাইপ। তো আমরা এই ডিরাইভড ডাটা টাইপস আর ইউজার ডিফাইন ডাটা টাইপস এটা পরবর্তী ক্লাসে আস্তে আস্তে জানবো, এটা আজকের ক্লাসের বিষয় না। আমরা আজকে বেসিক ডাটা টাইপ সম্পর্কে জানবো। তো বেসিক ডাটা টাইপ কী কী আছে? ইন্টিজার আছে, ফ্লোট আছে বা ফ্লোটিং আছে, তারপর কি আছে কার আছে, তারপর বুল আছে, ডাবল আছে, তারপর ভয়েড আছে। এগুলা কি তোমার, এগুলো হলো বেসিক ডাটা টাইপস। তো আমরা আজকে এই বেসিক ডাটা টাইপ সম্পর্কেই জানবো। পরবর্তী ক্লাসগুলোতে আমরা ডিরাইভ ডাটা টাইপ অ্যান্ড ইউজার ডিফাইন ডাটা টাইপ সম্পর্কে জানবো। তো আমি আগেই বলছিলাম, বারবার বলছি এই কথাটা, যে আমরা যেই টাইপের ভ্যালু, যদি ভ্যালু হয় ইন্ট, তাহলে এই ইন্ট ভ্যালু আমরা কোন টাইপের ভেরিয়েবলে রাখবো? অবশ্যই ইন্ট টাইপের ভেরিয়েবল রাখবো। মানে যেই টাইপের জুতা, মেলের জুতা যেমন আমরা মেল জুতার বক্সে রাখি, ফিমেল জুতা যেমন ফিমেল জুতার বক্সে রাখি, সেইভাবে তুমি ধরো ভ্যালু যদি হয় ইন্টিজার, তাহলে আমরা ভেরিয়েবলটা হইতে হবে কীরকম ভেরিয়েবল? ইন্টিজার ভেরিয়েবল। যদি ভেরিয়েবল হয় ফ্লোট, তাহলে যেই কন্টেনারে রাখবো, মানে যে ভেরিয়েবলে রাখবো, ওই ভেরিয়েবলের টাইপও কী হইতে হবে? ফ্লোট টাইপ। না, ওই ভেরিয়েবল ফ্লোট টাইপ ডাটা স্টোর করতে হবে। তা আমরা এখন এই ডাটা টাইপগুলো সম্পর্কে একটু হালকা হালকা জানি, কী কী বলা আছে ডাটা টাইপ সম্পর্কে। তো প্রথমে আমরা জানবো কি ইন্ট ডাটা টাইপ। তো ইন্ট ডাটা টাইপ সংখ্যা বলি, এর ফুল ফর্ম হলো ইন্টিজার। এটা মেমোরিতে 4 বাইট দখল করে। এটা মেমোরিতে কয় বাইট দখল করে? 4 বাইট। আর এটা হলো তোমার হোল নাম্বার স্টোর করে। এই টাইপের ভেরিয়েবল, মানে ইন ডাটা টাইপের ভেরিয়েবল হোল নাম্বার নিজের মধ্যে স্টোর করে। ধরো হোল নাম্বার কি আছে? -3, -2, 0, 5, 9, এগুলা কি হোল নাম্বার। হোল নাম্বার হলো যেগুলো কোনো ফ্র্যাকশনাল পার্ট নাই। তো এরকম হোল নাম্বার যদি আমরা কোনো ভেরিয়েবল স্টোর করতে চাই, ওই ভেরিয়েবলের টাইপ কী হতে হবে? ইন্ট। সো আমরা যদি ওই আগের মতো আগে দেখি কীভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম। প্রথমে আমরা লিখতাম কি ডাটা টাইপ, এরপর ভেরিয়েবল নেই। তাহলে আমরা যেহেতু এখন ইন্টিজার ডাটা টাইপ বানাবো, তাহলে কীভাবে লিখবো? ফার্স্টে আমরা লিখবো কি ইন্ট, ডাটা টাইপের ক্ষেত্রে ইন্ট, তারপর ভেরিয়েবলের নাম
ধরো নাম কী দিলাম, নাম দিলাম val1। তাহলে এটা কি ডাটা টাইপ নেম, মানে ভেরিয়েবলের নেম, আর এটা কি ভেরিয়েবলের টাইপ। তো এই ভেরিয়েবলের এই ভেরিয়েবলের মধ্যে কী টাইপের ডাটা থাকতে হবে, হোল নাম্বারস থাকতে পারবে। ধরো এর মধ্যে আমি রাখতে পারবো কী নাম্বার, হোল নাম্বার। তাহলে আমি 10 এর মধ্যে স্টোর করতে পারবো, এটার মধ্যে আমরা 9 স্টোর করতে পারবো। এটার মধ্যে কি আমরা 3.1416 স্টোর করতে পারবো? না, আমরা পারবো না। আমরা এই ইন্ট টাইপের ভেরিয়েবলের মধ্যে শুধুই হোল নাম্বার স্টোর করতে পারবো। আমরা যদি 3.1416 স্টোর করতে চাই, তখন এটা শুধু কী হয়ে যাবে, শুধু 3 হিসেবে স্টোর হবে। এই ফ্র্যাকশনাল পার্টটা বাদ চলে যাবে, এই ফ্র্যাকশনাল পার্টটা কী হয়ে যাবে, বাদ চলে যাবে, শুধু 3 স্টোর হবে। তাহলে আমরা এটা যদি একটু করে দেখি, তো আমরা এখন আমরা এই ফাইলের নাম দিই বয়লার প্লেট কোডানো। এই কোডটা কীভাবে হয়েছে, কী হয়েছে, এটা আমরা আগের ক্লাসে বুঝছি, আমরা এটা নিয়ে আলোচনা করবো না, আমরা ডিরেক্ট ডাটা টাইপে চলে যাই। তো আমি আগে ডিক্লেয়ার করি ইন্ট, নাম দেবো কি, প্রথমে ডাটা টাইপ দিলাম, এরপরে ভেরিয়েবলের নাম দেবো, ভেরিয়েবলের নাম কি val1 দিলাম। আমি অন্য নাম দিতে পারবো, ভেরিয়েবলের নেমিং একটা রুলস আছে, ওই রুলসটা আমরা শিখবো একটু পরে। তো আমরা যে কোনো একটা নাম দিতে পারবো ওই রুলস মেনটেন করে। তো দিলাম। এখন আমরা চাইলে এটার মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে পারবো। তো আমরা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করি কীভাবে, প্রথমে ভেরিয়েবলের নাম লিখি, এরপরে সমান চিহ্ন দিয়ে ভ্যালু অ্যাসাইন করে দিই। তো দেখি এটার মধ্যে আমরা কি যে ভ্যালু অ্যাসাইন করছি এটা আউটপুট আসে কিনা, মানে দেখি ভেরিয়েবল অ্যাসাইন আসে কিনা। আমরা ভেরিয়েবলটা কল করছি, ভেরিয়েবল কল করে ইজি সি অর দিয়ে এসে আমরা ভেরিয়েবলের নাম লিখছি। এখন যদি দেই, দেখো আমি ভেরিয়েবলের মধ্যে 10 স্টোর করছি, এবং আমি যখন ভেরিয়েবলটা থেকে আউটপুট চাইছি, দেখো এটা 10 আউটপুট দিছি। আরেকটা কথা বলছিলাম যে ইন্টিজার টাইপের ভেরিয়েবলের মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে। তো দেখি কীভাবে 4 বাইট জায়গা দখল করে। আমরা যদি দেখতে চাই এটা কয় বাইট, এই val1 এই ভেরিয়েবলটা মেমোরিতে কত বাইট জায়গা দখল করছে, আমরা জাস্ট একটা ফাংশন কল করতে হবে, না হলো সাইজ অফ। এখন সাইজ অফের মধ্যে দিই val1, ভেরিয়েবল ওয়ানের পাঠাই, দেখি ভেরিয়েবল 1 বা val1 কোন সাইজের, মানে এটার মেমোরিতে কত বাইট জায়গা দখল করে। দেখতে পাইতেছো মেমোরিতে কয় বাইট জায়গা দখল করে, 4 বাইট। আর এটার মধ্যে কি ডাটা আছে, 10 স্টোর করে আসছে। আশা করি আমরা ইন্টিজার টাইপ বুঝছি। এরপরে আমরা যাই নেক্সট টাইপে। এরপর হলো ফ্লোট বা ফ্লোটিং ভেরিয়েবল। তো ফ্লোট কি, এটা মেমোরিতে এটাও সেম ইন্টের মতো মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে। আর এটা হলো তোমার ডেসিমাল নাম্বার স্টোর করে, ডেসিমাল নাম্বার স্টোর করে। তো ফ্লোটের মধ্যে কীরকম নাম্বার থাকবে, মানে ফ্লোট ভেরিয়েবল কাদের জন্য তৈরি করা হয়েছে, ফ্লোট ভেরিয়েবল তৈরি করা হয়েছে ডেসিমাল নাম্বার স্টোর করার জন্য। তো ডেসিমাল নাম্বারগুলো কি, ওই সকল নাম্বার যাদের ফ্র্যাকশনাল পার্ট আছে। তো যেই নাম্বারে দশমিকের পরে আরও সংখ্যা আছে, মানে ফ্র্যাকশনাল পার্ট আছে, ওই সকল ফ্র্যাকশনাল পার্ট যুক্ত বা ফ্র্যাকশনাল নাম্বারগুলোরে আমরা ফ্লোট ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। তো সেই এটারে আমরা কীভাবে ডিক্লেয়ার করতে পারি, FLOAT ফ্লোট লিখবো, প্রথমে ডাটা টাইপ লিখবো, তারপর ভেরিয়েবলের নাম দেবো, ধরো এটা ভেরিয়েবল নাম দিলাম val2, এটা আমরা স্টোর করবো কি 3.1416। তো এরকম ভেরিয়েবলের মধ্যে আমরা কি ইজিলি ফ্লোটিং ভেরিয়েবলগুলো বা অথবা ডেসিমাল নাম্বারগুলো এই ফ্লোটিং ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করতে পারবো। এখন প্রশ্ন হতে পারে, যদি আমরা এই ফ্লোটিং ভেরিয়েবলের মধ্যে আমরা যদি হোল নাম্বার দিই, তাহলে এটা কীভাবে স্টোর হবে, হোল নাম্বার দিলে 3 স্টোর হবে, বাট আমরা যখন এটা প্রিন্ট করতে যাব তখন 3 পরে এই 00 সামথিং চলে আসবে। আশা করি আমরা ফ্লোট বুঝছি। আমরা এটা কোডের মাধ্যমে একটু দেখি। সো আমরা আগের যেটা দেখছিলাম এটা একটু কমেন্ট আউট করে দিই। এখন কী ডিক্লেয়ার করবো, ফ্লোট, প্রথমে ডাটা টাইপ, তারপর ভেরিয়েবল নাম কি val2, তারপর এটার মধ্যে আমরা অ্যাসাইন করে দিতে পারি কি, আমরা সেম যে লাইনে ডিক্লেয়ার করছি এই লাইনে আমরা অ্যাসাইন করতে পারি। এভাবে দেখো আমরা ফ্লোটের পরে ভেরিয়েবল 2 লিখে এই লাইনে আমরা অ্যাসাইন করে দিতে পারবো ভ্যালু।
ধরো আমি 3 পয়েন্ট এরকম একটা কিছু দিলাম, যেটা সেই ডেসিমাল নাম্বার অ্যাসাইন করলাম। তারপরে এখন আমরা এটা প্রিন্ট করতে চাই, দেখি কী পাই, এটার সাইজ কত বাইট, মেমোরিতে কত বাইট জায়গা দখল করে, এবং এটার মধ্যে কী স্টোর আছে যদি আমরা আউটপুট করতে চাই টার্মিনালে কী দেখাই দেখি। দেখো সাকসেসফুলি হয়ে গেছে, এটা মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে। আর এটা যেভাবে আমরা ফ্র্যাকশনাল পার্ট সহ একটা নাম্বার দিয়েছিলাম, এই সেম ফ্র্যাকশনাল পার্ট সহ নাম্বারটা আমরা আউটপুট পাইছি। এরপরে আমরা দেখব কার ডাটা টাইপ। কার মানে ক্যারেক্টার। তো ক্যারেক্টার ডাটা টাইপ মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে, এবং এটা কি সিঙ্গেল ক্যারেক্টারস স্টোর করে। কি করে? সিঙ্গেল ক্যারেক্টার স্টোর করে ডাবল এই সিঙ্গেল কোয়ার্টসের মধ্যে। সিঙ্গেল ক্যারেক্টারগুলো কি আছে? এ থাকতে পারে, হ্যাশ থাকতে পারে, স্টার থাকতে পারে, 1 থাকতে পারে, তারপর আরও বিভিন্ন রকম ক্যারেক্টার থাকতে পারে, যেটা আমরা সিঙ্গেল কোর্সের মাধ্যমে আমরা স্টোর করতে পারি। ধরো এটা যদি আমরা স্টোর করতে চাই কীভাবে লিখতে দেবো? সিঙ্গেল কোর্সের মধ্যে এ দিব, হ্যাশ সেম একইভাবে করতে পারি। আমরা এটা আমরা দেখি ডিক্লারেশন করবো কীভাবে। প্রথমে ডাটা টাইপ লিখবো কার, তারপর আমরা ধরলাম এটা ভেরিয়েবলের নাম দিলাম কি val3, আর আমরা স্টোর করলাম এ। তো আমরা একটু কোডে দেখি, আগেরটাকে আমি কমেন্ট আউট করে দিই। আচ্ছা কেটে গেছে সমস্যা। ধরো কার প্রথমে কি ডাটা টাইপ, তারপর ভেরিয়েবলের নেম, তারপরে সিঙ্গেল কোয়ার্টস, তারপর এটার মধ্যে আমরা একটা সিঙ্গেল ক্যারেক্টার অ্যাসাইন করলাম। এখন দেখি এটার মধ্যে কি আছে। এটার val3তে আসলে আমরা কি আউটপুট পাইতেছি, আর এটা মেমোরিতে কত বাইট জায়গা দখল করতেছে। দেখো এটা val3 ভেরিয়েবলের মধ্যে এ স্টোর আছে, এবং এটা মেমোরিতে 1 বাইট জায়গা দখল করতেছে। এরপরে হলো আমরা জানবো ডাবল ডাটা টাইপ সম্পর্কে। ডাবল ডাটা টাইপটা ফ্লোটের মতো, এটার মধ্যেও কি থাকে ডেসিমাল নাম্বারস স্টোর থাকে, বাট এটার প্রিসিশন হায়ার। এটা মেমোরিতে 8 বাইট অবধি জায়গা দখল করে। তো ডাবল কি ফ্লোটের মতোই, বাট এটার প্রিসিশন হায়ার। সো এটা কী করে মেমোরিতে 8 বাইট জায়গা দখল করে। এটা ডিক্লারেশনটা অ্যান্ড অ্যাসাইনিং দেখি। প্রথমে দেখবো কি টাইপ, ডাটা টাইপ হলো ডাবল, তারপর দিলাম এটার মধ্যে নাম দিলাম কি val4, তারপর এটার মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করলাম। এখন যদি আমরা এটার করতে চাই সাইজ দেখতে চাই, এবং এটার মধ্যে কি স্টোর আছে দেখতে চাই, সেম আগের মতো যদি আমরা করি তাহলে দেখতে পারবো। দেখো এটার সাইজ কত, 8 বাইট, মেমোরিতে 8 বাইট জায়গা দখল করে, এবং এটা কি এটার মধ্যে আমি যেভাবে ফ্লোটের মতো ফ্র্যাকশনাল যুক্ত ভ্যালু দিলে আমরা আউটপুট পাইতাম, এটা তো সেমভাবে পাইতেছি। লাস্টলি আমরা দেখবো বুলিয়ান ডাটা টাইপস। তো বুলিয়ান ডাটা টাইপ কী করে, হয় ট্রু স্টোর রাখে অথবা ফলস স্টোর রাখে। মানে বুলিয়ান ডাটা টাইপস লজিক্যাল ভ্যালুস স্টোর করে, এটা মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে, এবং এটা ট্রু মানে 1, ফলস মানে 0। এই ট্রু আর ফলস বাদে আর কিছু স্টোর করে না। বুলিয়ান ডাটা টাইপ কী স্টোর করে? লজিক্যাল ভ্যালুস, যেরকম ট্রু আর ফলস। সো এটা ডিক্লারেশনে দেখি।
ধরো এটার নাম কি দিব, বুল। ধরো ভেরিয়েবল নাম দিলাম ইজ ট্রু, আর ভ্যালু অ্যাসাইন করলাম কি, ফলস। এখন এটা সাইজ দেখি, এটা মেমোরিতে কত সাইজ দখল করে, এটা আউটপুট দেখি, এটা কি আউটপুট দেয়। ঠিক আছে, এটা মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে। আর আমরা বলছিলাম ফলস মানে কি, 0, তো 0 আউটপুট দিছে। এরপরে আমরা ভয়েড দেখি, লাস্ট ভয়েড সম্পর্কে আমরা ফাংশনে ডিটেলসে জানবো। এখন আপাতত ভয়েড নিয়ে বেশি কিছু জানার দরকার নাই। ভয়েড মানে এখানে কোনো ডাটা নাই। ভয়েড মানে কি, অ্যাবসেন্স অফ ডাটা। তো ভয়েড ডাটা টাইপের কোনো ভেরিয়েবলের মধ্যে যদি আমরা কোনো ভেরিয়েবলের ডাটা টাইপ যদি ভয়েড দিই, মানে বুঝবো যে ওখানে কোনো ভ্যালু নাই। তো আমরা আশা করি আমরা বুঝতে পারছি যে বেসিক ডাটা টাইপসগুলো নিয়ে বেসিকভাবে মানে প্রাথমিকভাবে আমরা বুঝতে পারছি। এরপরে কিছু ডিটেলস জানা লাগবে, এটা আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো। এখন ধরো আমরা কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, val1 দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটার মধ্যে আমরা 10 দিলাম। অ্যান্ড পরবর্তী চাইতেছি আমি এটা 10টা আপডেট করে এখানে আমি ভেরিয়েবল 1-এর মধ্যে 20 রাখতে। তা আমরা কীভাবে এটা আপডেট করতে পারি, সিম্পলি ভেরিয়েবলের নাম লেখা নতুন ভ্যালু এটার মধ্যে অ্যাসাইন করে দেবো 20। এখন যদি আমি এটা সি আউট করি, মানে এটা যদি প্রিন্ট করতে চাই, যদি আমি প্রিন্ট লিখি val1, তখন অবশ্যই আসবে কি 20 আসবে। এটা আমরা একটু কোডে দেখি। কি বললাম, যদি আমি ধরো আমি একটা ইন্ট ভ্যাল দিলাম তোমার 10, আমি চাইছি এই ইন্টিজার ভেরিয়েবলটারে আমি আপডেট করতে। আগে তো এটার মধ্যে 10 অ্যাসাইন ছিল, আমি এটার মধ্যে আপডেট করতে চাইছি 20। আমি সিম্পলি কি ভ্যাল দিয়ে নতুন ভ্যালু অ্যাসাইন করে দেবো। এখন যদি আমি সি আউট করি, দেখি থাকি, আর আগে আপডেট করার আগে কি ছিল দেখি, এখন যদি এটা প্রিন্ট করি তাহলে আমি অবশ্যই দেখতে পারবো আপডেট করার আগে ছিল 10, আপডেট করার পরে হয়েছে কত, 20। সো এইভাবে আমরা ভেরিয়েবল আপডেট করতে পারবো। তো আশা করি যা যা বুঝার চেষ্টা করছি তো বুঝছো। লাস্টলি একটা জিনিস হালকা করে জানলেই চলবে, যদি আমরা কোনো একটা ভেরিয়েবলের আগে কনস্ট লিখে তারপর আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, প্রথমে কনস্ট লিখলাম, তারপর টাইপ, তারপর যদি ভেরিয়েবল নেম লিখি, এরকমভাবে কোনো একটা ডিক্লেয়ার করার পর একটা ভ্যালু অ্যাসাইন করি, মানে ওই লাইনে কনস্ট নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে ওই লাইনে যদি আমরা এটা কি একটা ভ্যালু দিয়ে দিই, ওই ভ্যালু চাইলে আর আপডেট করা যাবে না। তো যদি আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন এটা কি আর আপডেট করা যাবে না। এটাও একটা কোডের মাধ্যমে দেখি। তো ধরো আমি একটা ভেরিয়েবল লিখলাম, প্রথমে কনস্ট্যান্ট কিওয়ার্ডটা দেওয়া লাগবে, কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য প্রথমে কনস্ট ভেরিয়েবলটা দেওয়া লাগবে। তারপর ধরো ভেরিয়েবলের নাম দিচ্ছি ভ্যাল, এখানে আমরা 10 অ্যাসাইন করছি, এবং এটার টাইপ কি, এই ভেরিয়েবলের টাইপ কি, ইন্টিজার, ওটা ইন্টিজার ভ্যালু স্টোর করে। এখন ভ্যাল প্রিন্ট করবো, এখন দেখবো এটা আপডেট করতে পারি কিনা। আমি যে আপডেট করার চেষ্টা করি, আপডেট হয় কিনা দেখি, তো এটা এরর দিবে, এটা আপডেট হবে না। এই দেখো এরর দিছে। তো আমরা যদি কনস্ট্যান্ট দিয়ে সেরকম কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তখন এটা আমরা আপডেট করতে পারবো না। সো এটাই, আজকের জন্য ক্লাস এতটুকুই।